ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওটা প্রতিবন্ধী আবালচোদাকে নিয়ে, যার জন্মের সমস্যা আছে ভাই, বুঝছো? এই আবালচোদাকে নিয়ে ভিডিও না বানালেই না। তো আর বেশি বকবক না করে চলো গুরু ভিডিওটা করি শুরু। আর আগে ভাই কানে হেডফোন গুঁজে নাও, নাইলে সবাই তোমাকেই গুজিয়ে দিবে। জন্মের আগে ভাই আবালচোদার ইচ্ছা ছিল প্রতিবন্ধী হওয়া, যেহেতু সৃষ্টিকর্তা তাকে প্রতিবন্ধী বানায় নাই, সেহেতু টিকটক আইসা সে এগুলা শুরু করে দিছে। এই আবালচোদাকে নিয়ে ভিডিও না বানালেই না, তোমরা জাস্ট ভিডিওগুলো দেখো। মানে সিরিয়াসলি ভাই, আচোদা নাকি এ পোলা? এমন করেও নাকি ভাইরাল হওয়া যায়, আগে তো জানতাম না। চলো গাইস, ওরও আমরা কপি করি। পাগলে চুদছে আমারে। এই কথাটা আমি এই জন্য বলছি গাইস, কারণ ওরে নাকি কিছু আবালচোদায় কপি করে। মানে কি বলবো ভাই, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। এমন একটা ভিডিও ট্রেন্ডিং এ তুলে দিলাম, তারপর দেখি সবাই আমাকে কপি করে। হঠাৎ পুরো একটা জেনারেশন মির্কি ব্যারামে আক্রান্ত হয়ে গেল। অনেক পুণ্যের কাজ করে ফেলছিস তুই, পুরো একটা জেনারেশন এখন তোরে কপি করে। তুই ওদের আইডল রে, তুই যে কত আবালচোদা। তুই যদি এটা জানতি ভিডিওতে বলতি তোর আব্বা 12টা। মানে বুঝে নাও গাইজ, বুঝে নাও, এই 12 জনের ভিটামিন মিক্স করে তুই হয়েছ। আপনারা একটা কথা শুনলে খুবই খুশি হবেন, আমি আজকে থেকে আর মির্কি ব্যারাম ভিডিও করব না, কারণ আপনারা বাজে মন্তব্য আর বাজে রোস্ট করেন। আমি আর মির্কি ব্যারাম ভিডিও করলাম না, আপনারা সবাই খুশি থাকেন। এই আবালচোদা এই ভিডিওতে বলতেছে সে আর এমন ভিডিও বানাবে না, এর পরের ভিডিওতে দেখতেছি সে আবার বানাচ্ছে। মানে গাইস, এর এগুলা ছাড়া আর কোনো ট্যালেন্ট নাই, মানে যে কিছু করবে। কি ভাবছেন আমি মির্কি ব্যারাম ভিডিও ছেড়ে দিছি? না না, বন্ডামি ছাড়া যাবে না। দেখছো গাইস, এই আচোদায় কি বলতেছে? কয়বার বললি যে করবি না করবি না, আবার করতেছস, মানে কি? ভাই তুই ভিডিওতে এটা বল যে আমার ভিতরে আর কোনো ট্যালেন্টই নাই, যে কিছু করব। আমি এগুলা ছাড়া আর কিছু করতে পারি না, আমার মাথায় কিছু নাই, সব আমার পুটকির ভিতরে। মানে তুই যেখান দিয়ে হইছস আর কি। আমি তো মির্কি ব্যারামের ভিডিওই করতাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমার তো জানা ছিল না আপনারা এত বাজে মন্তব্য, এত বাজে রোস্ট করবেন, তাই আমার আর ভিডিও করা হলো না। বাহ বাহ বাহ, সবাই তাকে চোদে, যার জন্য সে আর ভিডিও করবে না। এদিকে আবার শুরু করে দিছে, সে চায় তাকে সবাই গালি দিক। শালার। আমি ভিডিওতে বলছিলাম যে আমি আর মির্কি ব্যারাম ভিডিও করব না, তারপর আপনারা অনেকেই কমেন্ট করলেন যে আমার মির্কি ব্যারাম ভিডিও নাকি মিস করবেন। ও ভিডিও না দিলে নাকি সবাই তাকে মিস করবে। আসলে কারা মিস করবে? আসলে মিস করবে না গাইস, এ ভিডিও না দিলে সবাই তাকে গালি দিতে পারবে না, আর গালি না খাইলে তো ওর সাউয়া গরম হবে না। এই ছি, কি বলতেছি এগুলা? কালকে আমি মির্কি ব্যারাম ভিডিও করতে গিয়া আমি পড়ে গেছিলাম। আমি পড়ে গেছিলাম, ধন হয়েছে তোমার। তারপর আপনাকে দোয়া ও ভালোবাসায় আমার মাথা আর হাত ফেটে গেছে। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আরো ভিডিও করতে পারি। মেন উদ্দেশ্য হয়েছে কি ভাই জানো? ও টপিক খুঁজে পাচ্ছে না ভিডিও বানানোর জন্য, ওই জন্য মাথায় আর হাতে বালসাল পড়ে। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। দোয়া? কে দোয়া করবে তোর জন্য? সবাই গাইছে এটা দোয়া করো যেন ও আর ভিডিওই বানাতে না পারে, আর ভিডিও না বানাইলে তোমরাও শান্তিতে থাকবা। টুকিটাকি কাজ করি, তাও সবাই বলে বেকার, বাসা থেকে বের হতে পারি না, সবাই বলে টিকটকার। আয় হাই, কি হাসির বিষয়! টুকটাক কাজ এগুলাই, তাছাড়া তুমি কি আর কি বাল ফালাইবা? সবাই জানে এইসব বালসাল মার্কা ভিডিও গুলাই করতে পারবা, কারণ তোমার ভিতরে আর কোনো ট্যালেন্টই নাই। এতদিন আমরা অফ ছিলাম, আবারও ভিডিও করে দিলাম স্টার্ট। এখন আমাদের ভিডিও দেখে বুঝবা ভাইয়া কাদের ভিডিও হয় বেশি স্মার্ট। স্মার্ট? তোমরা খুব স্মার্ট, যা তোমাদের জামা কাপড় চুল আর ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এই কি পিচ্চি পোলাটাকে? দাড়ি মোছো তো আছে দেখতেছি, সেও ভাইরাল হতে আসছে তাই না? সেও প্রতিবন্ধীর বাচ্চা। যাই হোক ভাই, আচোদা মানুষ, সরি ছোট মানুষ, কিছু বললো না তারে, ভাইরাল হতেই তো আসছে একটু। ভাই টিকটক এমন একটা প্ল্যাটফর্ম, এটাতে এগুলাই চলে, এখানে ভালো কন্টেন্ট চলে না, সব আচোদামি চলে। আর এটা বাংলাদেশ, মানে তোমরা আমরা যেখানে থাকি আর কি, এখানে এগুলাই চলে, এটা অস্বাভাবিক কিছু না। যেহেতু অস্বাভাবিক কিছু না, তোমরা মন ভরে গালি দিতে পারো। তো ভাই ভিডিও আর বড় করব না, আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক না করে থাকলে লাইকটাও করে দিও।